ঢাকা বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধৈর্যের সঙ্গে মোকাবিলা করেছে বলে দাবি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর। একই সাথে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানেরও আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার সচিবালয়ে এক বৈঠকে এসব কথা বলেন উপদেষ্টা। এদিকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর ডিএমপি কমিশনারের দাবি, রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতেই রবিবার রাতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ব্যবহার করেছে পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার পর সমস্যা সমাধানে নড়ে চড়ে বসেছে অন্তর্বর্তী সরকার। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে ডিএমপি কমিশনার বলেন, রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতেই সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ব্যবহার করেছে পুলিশ। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করেন তিনি। পরিস্থিতি স্বাভাবিক করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। পুলিশ ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করেছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের দাবি দেওয়া আলোচনার মাধ্যমেই সমাধান করা উচিত। আমার মনে হয় এটা আলোচনার মাধ্যমে এইটা সমস্যাটা সমাধান হয়ে যেতে পারে। আর এই ক্ষেত্রে সবারই আমাদের একটু ধৈর্য ধরতে হবে। এই ক্ষেত্রে আমরা আইন শৃঙ্খলা বাহিনীরও বলছি। এ সময় যে কোনো দাবি আদায়ে রাস্তা অবরোধ না করে উন্মুক্ত স্থানে আন্দোলনের আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে ফরিদপুরের নদী গবেষণা ইনস্টিটিউটের ৫৫তম পরিচালনা বোর্ডের সভা শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় কোনো উস্কানি রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এইচ.এ. মাতাউল্লাহ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।